আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ, ডিজিএম রফিকুলের দুর্নীতি, মন্ত্রীর প্রভাব খাটিয়ে বেফুরোয়া। ন্যাশনাল টি কোম্পানির সাবেক ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চণ্ডীছড়া চা বাগানে গাছ চুরির যথেষ্ট সুযোগ রয়েছে। ফ্যাক্টরি থেকে চা পাতা চুরি তো আছেই, প্রচুর বালু রয়েছে বাগানের চতুর্দিকে। এ বাগানে যোগদানের পর থেকে গাছ চুরি, চা পাতা চুরি ও বালু চুরি করে রফিকুল ইসলাম 5 বছরে কোটি টাকা হাতিয়েছেন। 2015 থেকে 2020 সাল পর্যন্ত লস্করপুর বেলির চণ্ডীছড়া চা বাগানে ম্যানেজার হিসাবে দায়িত্ব পালনকালে রফিকুল ইসলাম চা বাগানের চারা রোপণের সময়ে ভাড়া করা এক্সকাভেটর দিয়ে কাজ করানোর সময় কোম্পানির তেল ব্যবহার করেন। সেই তেলের টাকা তিনি নগদে নিয়ে নিতেন এবং কাজের সময় সীমা বাড়িয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া কোম্পানির চণ্ডীছড়া চা বাগানের বাংলায় আসা অতিথিদের আপ্যায়নের খরচের হিসাব বাড়িয়ে দেখিয়ে তিনি আরও অর্থ আত্মসাৎ করেছেন। এই 5 বছরে তিনি ঢাকার আদাবর আবাসিক এলাকায় 2 কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছেন বলে জানা যায়। তৎকালীন সময়ে রফিকুল ইসলাম 2 জন সংসদ সদস্য এবং একজন মন্ত্রীর সুরক্ষায় ছিলেন, যা তার দাপট বাড়িয়ে দেয়। এছাড়া কেরামত আলী সিন্ডিকেটের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত করতে কেউ সাহস পায়নি। তেলিয়াপাড়া চা বাগানে চাকুরিকালে তিনি মাদক পাচারকারীদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সাবেক সরকারের আমলে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ দামাচাপা দিয়ে রাখা হয়েছিল। চণ্ডীছড়া চা বাগানে কর্মরত সময়ে 2019-20 সালে পুরো 1 বছরের রিকুইজিশন স্লিপে কেন স্বাক্ষর করেননি তা আজও অজানা রয়েছে। অন্য এক কর্মকর্তা স্বাক্ষর নকল করে তিনি কোম্পানিতে জমা দিয়েছেন, যা একটি বিষয়ে তদন্তকালে তিনি ধরা পড়ে যান। প্রতিটি বাগানে চাকুরিকালীন সময়ে নিজের ছোট কর্মচারীদের উপর চাপিয়ে এমপি ও মন্ত্রীর প্রভাব খাটিয়ে বেঁচে যান। গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুতরা এনটিসিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা হলেন শেখ কবির হোসেন, চৌধুরী নাফিস শরাফত, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান খান, আতিফ খালেদ ও কেরামত আলী। এ গোষ্ঠী চায় না এনটিসির অচলাবস্থা কেটে উঠুক ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। ইতিপূর্বে তারা সকলেই এনটিসি থেকে পদত্যাগ করেছেন। ন্যাশনাল টি কোম্পানির বর্তমান সার্বিক পরিস্থিতির জন্য পরিচালনা পর্ষদ ও এমডি দায় এড়াতে পারেন না। কোম্পানির 2 পর্ষদের দায়িত্ব হল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু 6 মাস অতিবাহিত হলেও আওয়ামী লীগ সরকারের আমলের দূষরদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কিছুই দেখা যাচ্ছে না। এ কোম্পানির সাবেক 2 জন এমডি মোহাম্মদ মুসা ও সৈয়দ মাহমুদ হাসানের যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল সেগুলো তারা পালন করেননি, যার ফলে এনটিসির অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সাবেক এমডি মোহাম্মদ মুসা ও সৈয়দ মাহমুদ হাসানের মন ভোলানো কথাবার্তা বলে তৎকালীন পরিচালনা বোর্ডকে খুশি করেন। তখন এ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ কেরামত আলী 12টি চা বাগানের ম্যানেজার নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে মেসেজ দেন যে এই ধরনের এমডি কখনো ভুল করতে পারেন না এবং তার প্রতিটি সিদ্ধান্ত মেনে চলা উচিত এনটিসির স্বার্থে। এক পর্যায়ে শেখ কবির ও কেরামত আলী তাদেরকে ফরম হিসাবে প্রতিষ্ঠিত করেন। দেখা গেল মোহাম্মদ মুসার আমলে 68 কোটি টাকা এবং সৈয়দ মাহমুদ হাসানের আমলে 119 কোটি টাকা লুটপাট করে এনটিসি। অর্থের অভাবে শ্রমিকদের মজুরি দিতে না পারায় 2 মাস চা উৎপাদন বন্ধ থাকে। এখনও এনটিসির অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত হলে প্রমাণ পাওয়া যাবে বলে শোয়েব আল আনসারি ও সুব্রত লাহুরি সহ অনেকেই দাবি করেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।